আজকে আমরা 30 থেকে শুরু করব। 30-এ দেখো কি আছে, দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 2079 and their HCF is 27. If one of the number is 189, find the other number. দেখো আমরা একটা জিনিস তো ভালো মতোই জানি যে এলসিএম ইন্টু এইচসিএফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, যে প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে আমরা সেই জিনিসটা অ্যাপ্লাই করব যে 2079 মাল্টিপ্লাই 27 ইজ ইকুয়াল টু একটা নাম্বার হচ্ছে 189 ইন্টু এক্স। কাটাকাটি দাও, 3 9 27, 9 2 18, 9 কে 9, কাটাকাটি করলে 7 আসছে। 7 দিয়ে যদি কাটাকাটি দাও, 7 2 14, 6 থাকলো 6, 7 9 63, থাকলো হচ্ছে 4, 7 7 49, 297। এক্স এর ভ্যালু কত আসছে? 297। এটা হচ্ছে আমাদের আদার নাম্বার। হ্যাঁ না, এই সময় পাইনি, পড়িয়ে নিই দিয়ে খাচ্ছি। হ্যাঁ হ্যালো, তাহলে এবার আমরা পরেরটা করব, ঠিক আছে? পরেরটা যেটা হচ্ছে এলসিএম, যেটা আমাদের 31-এর যে অঙ্কটা আছে সেটা দেখে নাও। স্যার আমি তো জয়েন হচ্ছে না, পেমেন্ট করতে বলছে। এক সেকেন্ড। হ্যাঁ, ও তোমার এলআইসির পেমেন্ট দিতে গিয়েছে, এলআইসির পেমেন্ট দিতে গিয়েছে। ও দিয়ে ও পেমেন্ট দিতে চলে গেল সঙ্গে সঙ্গে, আমি ওকে রেখে চলে এসেছি, আসবে আবার। হ্যাঁ 31 সবার হচ্ছে এ। বলছি যে 31 হলো সবার। Which is the smallest number from when 7 is subtracted leaves a remainder which is completely divisible by 12 18 24? এটা হচ্ছে, দেখো কি বলেছে, which is the smallest number from which when 7 is subtracted leaves remainder which is completely divisible by 12 18 24. 31টা কে কে করেছো? করেছো। দেখো বলা হচ্ছে যে কোন সব থেকে ছোট নাম্বারের থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে 12 18 এবং 24 দিয়ে পুরোপুরি ভাগ যায়, সেটা আমাদের বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আগে আমাদের কাজ হবে 12 18 আর 24-এর এলসিএম, 12 18 24 36, এদের এলসিএম বার করা। ও ঠিক, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই এলসিএম গুলো বার করবে, বার করার পর তোমার যেটা কাজ হবে সেই এলসিএম থেকে 7 বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? যদি তুমি এলসিএম বার করো, এইভাবে বার করার থেকে সিম্পলি তুমি 9 দেখো, 9 আছে। এবার 2-এর টার্মগুলো দেখো, 8 আছে, 8-এর বেশি কিছু নয়। আর কিছু আছে? আর কিচ্ছু নয়। দেখো 8 9 72 আসছে। 72কে 12 দিয়ে ভাগ যায়, 18 দিয়ে ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায়, 36 দিয়ে ভাগ যায়। সবাই ভাগ করতে পারে। 3 24 72, 36 দুগুণ 72, 4 18 72, 6 12 72, ঠিক আছে? এরকম চলে যাচ্ছে। এবার বলা হচ্ছে যে তাহলে আমার বলা 72 থেকে যদি তুমি দ্য স্মলেস্ট নাম্বার ফ্রম হুইচ 7 ইজ সাবট্রাক্টেড, তাহলে 72 পুরোপুরি ভাগ যায়, তাহলে কত থেকে 7 বাদ দিলে যেটা ভাগফল পাবো, এই রিমাইন্ডার পাবো, সেটা যেন পুরোপুরি ভাগ যায়, সেটা কি হবে? তুমি যদি 79 থেকে যদি 7 বাদ দাও তাহলে তোমার কত আসবে? 72 আসবে। 70 পুরোপুরি ডিভিসিবল 12 18 24 36 দিয়ে,
তাহলে তোমার অ্যান্সার কি হবে 79। যদি আমার 79 অপশনে না থাকতো তাহলে আরও ভাবে টেস্ট করতাম, 72 দুগুণ কত হতো 144, তাহলে 144-এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 7 আর 4-এ 11-র 1 বসে, হাতে থাকে 1, 4 আর 1-এ 5, 151। সেই ক্ষেত্রে 151 অ্যান্সার হতো, কারণ 151 তো সেম কেস আমাদের স্যাটিসফাই করছে, কিন্তু যেহেতু এখানে স্মলেস্ট বলা আছে তার জন্য আমরা 151 নিতে পাবো না, আমাদেরকে এটাই নিতে হবে। ঠিক আছে, তাহলে সবার আশা করি ক্লিয়ার। তাহলে আমি পরেরটায় আসছি। বলছি যে, হ্যাঁ শুনছো? হ্যালো হ্যালো। হ্যাঁ বলছি যে আমি ক্লাসটা জাস্ট অফ করে আবার রিস্টার্ট করছি, মানে একজন জয়েন হতে পারছে না, ওর ফিজটা পেমেন্ট করা হয়নি বলে। তো যাই হোক, ওর পারমিট করতে গেলে আমাকে ক্লাস অফ করতে হবে, তো সেটা আমি ওর পারমিশনটা করে দিই যে ও পরে ফিজ পেমেন্ট করলেও হবে। বুঝতে পারলাম, বোঝাতে পারলাম? ক্লাসটা অফ করে আবার রিস্টার্ট করে দিচ্ছি, নইলে ও জয়েন করতে হবে না। হ্যাঁ বলছি যে তাহলে কতজন এসছে, বাদ বাকি সবাই চলে আসছে আস্তে আস্তে। কয়েকজন মিস গেল, ঠিক আছে, যে মিস গিয়েছে গিয়েছে চলে আসবে। দেখো আমাদের কি ছিল, যে এই অঙ্কটা দেখবো, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার which when divided by 18, 24, 30 and 42 will leave in each case the same remainder 1। তো আমাদের বলা হচ্ছে যে সব থেকে ছোট নাম্বার বার করতে, যেটাকে যদি আমি 18, 24 এবং 30 দিয়ে ভাগ করি, 30, 42 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার 1 আসবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি কেসটা কি হবে, নাম্বারটা কি এলসিএম প্লাস 1, এটা হচ্ছে আমাদের নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে 18, 24, 30, 42 এদের এলসিএম কি কি আছে, এদের এলসিএম কি কি আছে মানে কি আসছে, এদের এলসিএম কি আসছে দেখে নিতে হবে। তাহলে 18-র তরফ থেকে আমি 9 পাবো, 24-এর তরফ থেকে আমি ম্যাক্সিমাম 8 পেতে পারি 2 এর জন্য,
30-এর তরফ থেকে আমি 5 পেতে পারি, আর 42-এর তরফ থেকে আমি 7 পেতে পারি, আর কিছুই পেতে পারি না। তাহলে আমাদের কত আসছে? 5 8 40, 7 9 63, 63 ইন্টু 40 মানে হচ্ছে 2400, 4 6 24, আর দিকে হচ্ছে 4 3 12, 2520। এটা হচ্ছে আমাদের এলসিএম আসছে। ঠিক আছে, এটা এলসিএম। তাহলে আমাদের কাজ কি হবে, এই এলসিএম এর সঙ্গে আর 1 যোগ করলে আমাদের হয়ে যাবে নাম্বার। তাহলে সেটা কত হচ্ছে? 2521। বুঝতে পারলাম সবাই? কেউ একজন? হ্যাঁ বলো। মর্নিং। তো এবার আমাদের পরের অঙ্কটা দেখবো। What is the smallest number to which when 8 is added the number becomes completely divisible by 8, 12, 24 and 30? বলা হচ্ছে যে সব থেকে ছোট নাম্বারের সঙ্গে যখন আমি 8 যোগ করব, নাম্বারটা পুরোপুরি 9, 12, 24, 30 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে আগে আমাকে এদের এলসিএম বার করতে হবে। এদের এলসিএম এর সঙ্গে আমাকে কি করতে হবে? 8 দিয়ে 8 যোগ করতে হবে। তো আমাদের কোশ্চেনে হয় এটা থাকবে, নয় কে ইন্টু এলসিএম প্লাস 8। যদি এটা অপশানে না থাকে তাহলে এটাতে আমাদের ভেরিফাই করতে হবে কে ইন্টু এলসিএম প্লাস 8, মানে ওই দেখতে হবে, কারণ সব থেকে ছোট দেখা গেলো আমার দিল না যেটা অ্যাকচুয়ালি আসার কথা, তাহলে অন্য তার থেকে বড়টা দেখতে হবে। এটা একই অঙ্ক, এই ধরনের অঙ্ক বহু করিয়েছি, আমি আর পড়াচ্ছি না। আমি পরের অঙ্কটা আসছি। পরের অঙ্কটা দেখো কি বলা হচ্ছে যে what is the least number which when divided by 52 leaves 53 as remainder, when divided by 78 leaves 59, and when divided by 117 leaves 98 as the respective remainder? তাহলে দেখো, যদি আমি একটা নাম্বারকে 52 দিয়ে ডিভাইড করি, কারো কি অডিও অন করা আছে? পিন্টু, তোমার অডিওটা আমি বারবার অফ করে দিচ্ছি, অন করছো কেন? যখন তুমি কথা বলবে তখনই অন করবে, তাছাড়া অন রাখবে না, কারণ ওটাতে একটা বাইরের আওয়াজ আসে। ঠিক আছে, তুমি যখন কথা বলবে তখনই অন করবে। 52 দিয়ে যখন আমি এক্সকে ভাগ করছি, তাহলে রিমাইন্ডার আসছে আমার 33। আমি যদি 78 দিয়ে এক্সকে ভাগ করি তাহলে রিমাইন্ডার আসে 59। আমি যদি 117 দিয়ে 9 এক্সকে ভাগ করি তাহলে রিমাইন্ডার আসে 98। তাহলে প্রত্যেকের রিমাইন্ডার ডিফারেন্ট আমাদের। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কেস বলেছিলাম, রিমাইন্ডার ডিফারেন্ট থাকলে ওদের মধ্যেকার গ্যাপটা আমাকে দেখতে হবে, মানে নেগেটিভ রিমাইন্ডার যেটাকে কনসেপ্টে আছে, নেগেটিভ রিমাইন্ডার। তাহলে আমাকে 52 থেকে যদি 33 বাদ দাও তাহলে আমাদের কত আসছে? 19 আসছে। এখানে একবার দেখে নিই বাদ দিলে কত আসছে, এখানেও 19 আসছে। এখানে দেখে নিই বাদ দিলে কত আসছে, এখানেও 19 আসছে। তাহলে নেগেটিভ রিমাইন্ডার কত আসছে আমাদের? 19। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজ কি হবে? এলসিএম বার করতে হবে কাদের? 52, 78, 117 এর, দিয়ে সেখান থেকে নেগেটিভ রিমাইন্ডারটার অপারেশন করতে হবে এবার। ঠিক আছে, আর যদি আমাদের পজিটিভ রিমাইন্ডার আসতো, পজিটিভ রিমাইন্ডার সবার সেম আসলে আমাদের কি হতো? সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এলসিএম প্লাস রিমাইন্ডার কেস হচ্ছে। আর রিমাইন্ডার ডিফারেন্ট থাকলে আমাদের নেগেটিভ রিমাইন্ডার দিয়ে অ্যাপ্রোচ করতে হয়, সেই ক্ষেত্রে এলসিএম মাইনাস রিমাইন্ডার, নেগেটিভ রিমাইন্ডার। বুঝতে পারলাম সবাই এই অঙ্কটা? কারো ডাউট আছে? হ্যালো? বেশ। তোমাদের আরো 2 3 জন ছিল, তারা গেল কোথায়? পীযূষ বলে একজন ছিল, তার কি হলো? আশ্চর্য, ছেলে পেলে এইভাবে ডিসকন্টিনিউ, হাফ করে হাফ করছে না কেন কে জানে। ঠিক আছে, এই অঙ্কটা আমাকে করে দাও। ঠিক আছে, কয়েকটা করে দাও।
Find the greatest number of 6 digits which on being divided by 6, 7, 8, 9, 10 leaves 4, 5, 6, 7, 8 as remainder. তাহলে দেখো আমাদের 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের রিমাইন্ডার আসছে 4। আমরা যদি 7 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 5। আমরা যদি 8 দিয়ে ভাগ করি রিমাইন্ডার আসছে 6। 9 দিয়ে ভাগ করলে 7। দেখো প্রত্যেকের রিমাইন্ডার ডিফারেন্ট থাকলে আমরা কি বলেছিলাম নেগেটিভ রিমাইন্ডার দিয়ে অ্যাপ্রোচ করবো। তো এদের মধ্যেকার গ্যাপ দেখো 2 আছে, 4 আর 6 আর 4 এর গ্যাপ 2, 7 আর 5 এর গ্যাপ 2, 8 আর 6 এর গ্যাপ 2। তাহলে আমাদের নেগেটিভ রিমাইন্ডারটা সেম আছে, তাহলে ওটা দিয়ে অ্যাপ্রোচ করতে হবে আমাদের। তাহলে কাজ কি হবে অ্যাকচুয়ালি এলসিএম কে ইন্টু এলসিএম -2, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল নাম্বারটা। কিন্তু আমাদের এখানে যেহেতু 6 অঙ্কের নাম্বার আছে তা আমাদের একটু চাপ হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে শুধু জাস্ট এলসিএম বার করা, এখন পুরো নাম্বারের পিছনে দৌড়াবো। তাহলে 6, 7, 8, 9, 10 যদি তুমি এলসিএম বার করতে চাই আমরা, তাহলে আমরা দেখি 2 এর তরফ থেকে 8 পাচ্ছি, 3 এর তরফ থেকে 9 পাচ্ছি, এদিক থেকে 7 পাচ্ছি, এদিক থেকে 5 পাচ্ছি। 5 8 40, 7 9 63, 2520, এটা হচ্ছে আমাদের এলসিএম পাচ্ছি আমরা। তো এবার যদি আমাদের কাজ কি হবে যে আমাদের নাম্বারটা আইডেন্টিফাই করা, তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে যে 2520 দিয়ে 6 অঙ্কের সব থেকে বড় সংখ্যা 1 2 3 4 5 6 একে ভাগ দেওয়া। একে যদি আমরা ভাগ দিই, দিয়ে আমরা ভাগ করে করে ভাগশেষ কি পাবো, আমি আর অঙ্কটা করছি না, আমি জাস্ট একটু টেস্ট করে মানে এটা করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তোমরা ভাগটা বাড়িতে করবে। কি আসে 1 2 3 4 5 6, ওকে ভাগ করছি 2400 2520 দিয়ে। আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। 1 2 3 4 5 6 ডিভাইডেড বাই 25, 396 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2520 মাল্টিপ্লাই 396 মাইনাস 1 2 3 4 5 6। তাহলে আমাদের হাতে আসছে এখানে রিমাইন্ডার আসছে 2079, এটা আসছে আমাদের রিমাইন্ডার। তাহলে আমাদের এলসিএম এর মাল্টিপলটা আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে যে কে ইন্টু এলসিএম এর এটার ভ্যালু আমরা যদি ভাবি তাহলে সেটা পাচ্ছি এরকম যে অ্যাকচুয়ালি এই 2079 এটা থেকে বাদ দেবো। তাহলে ওটা থেকে যদি আমি 2079 যদি বাদ দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 0297999, এটা আমরা পাচ্ছি। এই নাম্বারটা হচ্ছে পুরো কমপ্লিটলি ডিভিসিবল। তো আমরা কি বলেছি যে আমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে। কোন জায়গাটা, এই যে এখানে আছে, ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা কি করব, তাহলে ওর থেকে 9979920 এর থেকে 2 বাদ দিয়ে দেবো। এর থেকে 2 বাদ দিলে কি হয়ে যাচ্ছে, এইটা 997918। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার কেউ যদি বলে যে আমাকে কি এইভাবেই করতে হবে, এত খেটে খেটে, কখনোই করতে হবে না। তুমি কিভাবে করতে পারবে অঙ্কটা, এটা হচ্ছে করবে তুমি পরীক্ষার হলে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার মানে একটা জিনিস দেখো, তুমি যদি এই নাম্বারটাকে এই নাম্বারটার সঙ্গে দেখো, আমরা এইটা -2 করলে আমরা অ্যান্সার পাবো, তার মানে আমরা +2 যদি করে দিই প্রত্যেকটা অপশনের সঙ্গে, তার মানে সেটা কমপ্লিটলি ডিভিসিবল কি না। এর সঙ্গে যদি +2 করে দিই তাহলে এই সব নাম্বারগুলো ডিভিসিবল। এর সঙ্গে যদি +2 করে দিই তাহলে এই সব নাম্বারগুলো ডিভিসিবল। এর সঙ্গে যদি আমরা +2 করে দিই সব নাম্বারগুলো ডিভিসিবল। এর সঙ্গে যদি +2 করে দিই সব নাম্বারগুলো ডিভিসিবল। আমরা এবার এলসিএম মেথড না ডিভিসিবিলিটি মেথড দিয়ে টেস্ট করছি। এই সাউন্ড কি শোনা যাচ্ছে না? হ্যালো? সবাই শুনতে পাচ্ছ না, কয়েকজন পাচ্ছ না?
শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না, ভিডিও দেখা যাচ্ছে না, এটা তো হতে পারে না, কারণ বাদ বাকিরা তো বলছে যে হচ্ছে অপরে। কারণ যেটা হবে সেটা ধরো সবারই হবে। হ্যালো, এই অডিও অন করো তো। হ্যালো, দেখা যাচ্ছে? চ্যাটে টাইপ করে দাও, ওদেরকে রিফ্রেশ করতে বলো তো একবার, চ্যাটে টাইপ করে। রিফ্রেশ মানে অ্যাপ থেকে বেরিয়ে আবার অ্যাপে জয়েন করবে। আমি বললাম বলে দেবে কিছু বললে, কারণ আমি টাইপ করছি, আমি এটা বলছি। তাহলে দেখো আমাদের প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে এই এই নাম্বারগুলো দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হবে। এটা কি করে হয় যে তোমরা কিছু জন দেখতে পাচ্ছ, কিছু জন দেখতে পাচ্ছ না? আমি দেখি, আমি ভেরিফাই করে নিচ্ছি তোমরা যেটা বলছো সেটা কতটাও ঠিক। কারণ আমার স্টুডেন্ট আইডি আমি ওপেন করছি, 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও। হ্যালো, 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 ইকো পাচ্ছ? ইকো পাওয়ার মেন। ঠিক আছে, এবার দেখবে আশা করি কারো কোনো সমস্যা হবে না। কি দেখ, শো হচ্ছে সবকিছু? কে বললো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না পিন্টু? আমাকে দেখতে হবে না, তুমি ডেস্কটপ দেখতে পাচ্ছ কি সেটা দেখো।
ঠিক আছে, তাহলে আমরা কোথায় ছিলাম? আরে ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা এখনই কেউ একজন এসেছিল দিয়ে আবার বেরিয়ে গেল, যাই হোক। তো আমরা, না গো রেকর্ড হচ্ছে না, যা হচ্ছে লাইভ হচ্ছে কেন? হ্যাঁ মিস করে দিলে তো। হ্যাঁ কেন, তুমি টিউশন ব্যাচে পড়ালে তুমি আসতে না নাকি, লেটে আসতে? আরে ভাই কাজ তো আমার ছিল, আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারবে যে আমি মানে এসে আমি চোখ মুখ ধোয়ার সময় পর্যন্ত পাইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সেই। চলো আমরা কোথায় ছিলাম? আরে ভাই আমি ঘুম থেকে ভাই 9টা 9:30 উঠেছি, ঠিক আছে? আর 4টের সময় ঘুমিয়ে, তোমরা 4টের সময় ঘুমিয়ে 9টার সময় উঠে দেখিও আমাকে, তাহলে হবে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 6 ডিজিট। এটা যেটা ছিল, আমি কোথায় ছিলাম, যে এখানে বলেছিলাম এলসিএম মেথড নয়, এবার ডিভিসিবিলিটি মেথডে টেস্ট করব। এটা হচ্ছে যে প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে আমরা এলসিএমটা পেয়ে যাব, সেটা দেখলাম। তার মানে এবার আমার ডিভিসিবিলিটি 9-এর আগে টেস্ট করি, পরে অন্য কিছু টেস্ট করব। তো এটা 9 দিয়ে ডিভিসিবল যায়। দেখো এটার জন্য প্রবলেম হচ্ছে, হবে না, এটার জন্য হবে না। 8 8 16, 16 আর 7-এ 7 আর 2-9, এটা তো ক্যান্সেল আউট হয়েছে, 9 দিয়ে ডিভিসিবল। আচ্ছা 8 8 16, 16 আর 6 কত হয়? 16 আর 6 হয় 22। এটা 9 দিয়ে ডিভিসিবল নয়। আমি 9 দিয়ে টেস্ট করছি কারণ ওটা আমার কাছে সোজা। 7 7, এই 9 9 ক্যান্সেল আউট হয়ে গেল, 7 আর 2-9, ডিজিট সাম করছি জাস্ট। 8 8 16 আর 6 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটাও 9 দিয়ে ডিভিসিবল নয়। 9 9 ক্যান্সেল, 6 6 12, 12 আর 6 18, তাহলে এটা 9 দিয়ে ডিভিসিবল, তাই তো? এখানে আসবে 9 9 9, 8 আর 1-9 ক্যান্সেল, 7 আর 2-9, তাহলে এটাও 9 দিয়ে ডিভিসিবল। তাহলে আমরা এটা একটা পাচ্ছি 9 দিয়ে ডিভিসিবল, আর ওইটা একটা পাচ্ছি 9 দিয়ে ডিভিসিবল। তাহলে আমাদের এবারের কাজ কি হবে? এটাও 9 দিয়ে ডিভিসিবল, এটাও 9 দিয়ে ডিভিসিবল, এবারের কাজ হবে অন্য কারো ডিভিসিবিলিটি টেস্ট করা। ঠিক আছে, এখানে দেখো লাস্টে 0 আছে। এই 6 আর 2-8 হয়, 6 আর 2-8, আর 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে এটা আবার দেখো আমাদের 0 থাকতেই হবে লাস্টে, কারণ যেহেতু আমাদের 0 আছে, কারণ তুমি এলসিএম যদি একটা টার্ম যদি 0 থাকে, 0 রিলেটেড, তাহলে সেই এলসিএম এর মধ্যে 0 থাকতেই হবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, এটার মধ্যে নেই, তাহলে একমাত্র এটাই অ্যান্সার। তাহলে এটা আমরা এত কিছু না করে আমরা জাস্ট ডিভিসিবিলিটি নলেজ লাগিয়ে ইনস্ট্যান্ট অ্যান্সারটা মার্ক করে দিতে পারবো। ক্লিয়ার সবার কাছে জায়গাটা? ডিভিসিবিলিটি টেস্টের রুলসটা ক্লিয়ার সবার কাছে? বেশ, তাহলে পরেরটা দেখো। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 78 53 228 উইল বি ডিভাইডেড সো দ্যাট ইট লিভস দ্য সেম রিমাইন্ডার ইন এভরি কেস। আমি বলেছিলাম এই অঙ্কটা খুব সুন্দর করে বোঝাবো, যেটা তোমাদের প্রত্যেককে ভালো করে বুঝতে হবে। তাহলে এই অঙ্কটা আমি 2 লাইনে বলে দিতে পারি যে অ্যান্সার কি হবে, কিন্তু আমার টার্গেট সেটা নয়, অঙ্কটা শেখানো টার্গেট। ধরো তুমি একটা নাম্বারকে ভাগ করছো, কারণ প্রত্যেকটা না এই এরা প্রত্যেকেই সেম নাম্বারকে ডিভাইড করছে, এক্স বলে একটা নাম্বারকে ডিভাইড করছে এবং সেম রিমাইন্ডার পাচ্ছে, ওয়াই বলে একটা নাম্বার পাচ্ছে। তাহলে এই এ দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে এম আসছে, এখানে ওয়াই আসছে। আবার বি দিয়ে সেম নাম্বারকে ভাগ করছি, রিমাইন্ডার ওয়াই আসছে, ভাগফল আলাদা আসতেই পারে। সি দিয়ে আবার সেম নাম্বারকে ভাগ করছি, ভাগফল আলাদা আসতেই পারে। ঠিক আছে, রিমাইন্ডার সেম। তাহলে অ্যাকচুয়ালি এক্স এক্স ইকুয়াল টু আমরা এখানে কি বলতে পারি, এক্স এই যে নাম্বারটা, সেই নাম্বারটা মানে কি হবে, এ ইন্টু এম, মানে ভাজ্য
ইন্টু ভাগফল ভাজ্য ভাজক, হ্যাঁ এটা ভাজ্য মানে ডিভিসর, ঠিক আছে, ডিভিসর প্লাস হচ্ছে ইয়ে কোসেন্ট, ঠিক আছে, এ এম প্লাস ওয়াই। এটার ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু আমাদের কি আসছে, এক্স ইজিক্যাল টু আসছে আমাদের আচ্ছা আচ্ছা সরি 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 আমার একটা ভুল হয়েছে এখানে, আমাদের কোশ্চেনটা আমি পড়তে ভুল করেছিলাম, ঠিক আছে, আমাদের ভাগটা হচ্ছে কোশ্চেনটা পড়তে আমি ভুল করেছিলাম। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ, দেখো এখানে আমাদের ভাগ হচ্ছে আলাদা আলাদা নাম্বার ভাগ হচ্ছে এবং ভাগ যে করছে সে সেম, প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যে করছে সে সেম। তাহলে আমাদের এখানে কি আসছে, কারণ আমাদের দেখো এখানে কি লেখা আছে আগে ওটা পড়ে নাও। আমি জানি অঙ্কটা বললে 2 লাইনে হবে, কিন্তু আমি আগে থিওরিটা বলে দিই। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ, মানে এই একটা গ্রেটেস্ট নাম্বার যেটা দিয়ে ভাগ করব 78কে, 153কে, 228কে, ঠিক আছে, সব থেকে বড় নাম্বার এই নাম্বারটা দিয়ে এই ডিফারেন্ট নাম্বারগুলোকে আমি ভাগ করব। এক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো, এম এক্স প্লাস ওয়াই। এখানে বি ইজ ইকুয়াল টু কি আসবে বলো তো, যে আমাদের এন এক্স প্লাস ওয়াই। এখানে সি ইজ ইকুয়াল টু কি আসবে, ও এক্স প্লাস ওয়াই। এবার তোমার কাজ একটা, শুধু কাজ করে দেখো, এটা থেকে এটা বাদ দেবে, এটা থেকে এটা বাদ দেবে, দিয়ে এটা থেকে এটা বাদ দেবে। এরকম যদি তুমি অপারেশন করো তাহলে এখানে কি পাচ্ছ, এ মাইনাস বি। এটা যদি এই দুটো যদি মাইনাস করো তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এন এক্স, এম এক্স মাইনাস এন এক্স। ওয়াই থেকে ওয়াই বাদ দিলে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি পাচ্ছ, এম মাইনাস এন ইন্টু এক্স। এবার এটা থেকে যদি এটা বাদ দাও তাহলে বি মাইনাস সি যদি করো তুমি, সেই ক্ষেত্রে দেখো কি কি পাবে, বি মাইনাস সি এন মাইনাস ও, এন মাইনাস ও ইন্টু এক্স। তুমি যদি এবার এটা থেকে এটা বাদ দাও তাহলে কি পাচ্ছ, এ মাইনাস সি করতে পারো বা সি মাইনাস এ, আমরা সুবিধার্থে সি মাইনাস এ লিখছি, একই ব্যাপার, কোনোটাতেই সমস্যা নাই, সি মাইনাস এ। সি মাইনাস এ ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি, সি মাইনাস এ করেছি মানে ঘুরিয়ে ভাগ মাইনাস করেছি, তাহলে ও মাইনাস এম ইন্টু এক্স। এবার এই তিনটে লাইনকে ভালো করে অবজার্ভ করো যে এই তিনটেতেই এক্স কমন কিনা, তিনটেতেই এক্স কমন কিনা এই জায়গাটা বলো। এই জায়গাটা সবাই বুঝলাম কি, যে তিনটেতেই এক্স কমন, তিনটে ডিফারেন্সের মধ্যে। হ্যালো, এই এই জায়গাটা বুঝতে পারলাম যে ওদের মধ্যে এক্স কমন, তার মানে আর এক্সটা কি হচ্ছে বলতো, সেই নাম্বারটা যে ভাগ করছিল, তাই নয় কি? তাহলে এক্স পাওয়ার আমাদের সব থেকে সোজা উপায় কি বেরোচ্ছে বলতো, এই তিনটের মধ্যে যদি এক্স কমন হয় আর কিছু কমন যদি থেকে না থাকে, তার মানে এই ডিফারেন্স গুলোর এলসিএমটাই তো এক্স, তাই কি নয়? এই ডিফারেন্স গুলোর এইচসিএফ, সরি, এই ডিফারেন্স গুলোর এইচসিএফটাই তো এক্স। এদের যে ডিফারেন্স নিচ্ছি এদের, হ্যাঁ, যে এই নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলো ছিল, এই নাম্বারগুলোর ডিফারেন্সের, এই নাম্বারগুলোর ডিফারেন্সের এইচসিএফ তো এক্স, প্রত্যেক ক্ষেত্রে এক্স আছে, আর কিছু কমন নাই। তোমার কাছে যদি 8 একটা নাম্বার থাকে, ডিফারেন্স ভ্যালুটা ধরো 8, 4 আছে আর একটা 9 আছে, তাহলে এদের মধ্যে কমন কি সবার কাছে, এখানে 9 দিলে হবে না, 12 আছে, তাহলে এদের সবার মধ্যে কমন কি আছে, এর কাছেও 4 আছে, এর কাছেও 4 আছে, এর কাছেও 4 আছে, তাহলে এই চারটায় তো ওদের কি এইচসিএফ। তাহলে এদের প্রত্যেকের ডিফারেন্সটা হচ্ছে ওদের এইচসিএফ, ডিফারেন্সটার যদি আমি এইচসিএফ বার করে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এবার এই অঙ্কটা
এক লাইনে যদি মনে রাখতে চাও, তাহলে যদি এই যে এতক্ষণ ভাট বকলাম, এটাতে অনেকের ব্রেনের উপর প্রেসার পড়ে গেল, প্রেসার নেওয়ার দরকার নেই। যদি তোমার এরকম অঙ্ক থাকে, তুমি একটাই কাজ করবে, এদের ডিফারেন্স নেবে। 153 থেকে 78-এর যদি ডিফারেন্স নাও, তাহলে কত আসে? সেটা 75 আসছে। তুমি যদি 228 থেকে যদি 153 ডিফারেন্স নাও, কত আসছে? 75 আসছে। আর তুমি যদি 228 থেকে 78-এর ডিফারেন্স নাও, তাহলে কত আসছে? 150 আসছে। এদের সবার তুমি যদি নাও, HCF নাও, কত আসবে? 75। কত অ্যান্সার আমার? 75 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে সিম্পলি তোমাদের যেটা কাজ হবে, যদি এত কিছু মনে রাখতে না পারো, মনে রাখার দরকার নেই, শুধু এইটুকু মনে রাখবে, এইরকম কেস থাকলে জাস্ট ওদের ডিফারেন্স নেব, সেই ডিফারেন্সের HCF বার করে দিলে আমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। ওদের ডিফারেন্স 75, 75, 150, সেটার HCF বার করে দিলে 75 আসবে। ক্লিয়ার সবার কাছে অঙ্কটা? হ্যালো, ক্লিয়ার সবার কাছে? বেশ, আমি পরেরটায় আবার আসছি। পরেরটা দেখো কি, find the greatest number less than 900 which is divisible by 8, 12, 28। 900 এর থেকে জাস্ট ছোট, যারা 8, 12 এবং 28 দিয়ে ভাগ যায়। তাহলে তোমার কাজ কি হবে? 8, 12, 28-এর যদি এলসিএম নাও, তাহলে কি পাচ্ছ তুমি? 8 পাবে 2 এর তরফ থেকে ম্যাক্সিমাম, তারপরে 3 পাবে, তারপরে পাবে 7, এর বেশি কিছু না, এটা হচ্ছে এলসিএম। তাহলে 3 7 21, 21-এর সঙ্গে 8 গুণ করলে 8 একে 8, 8 দুগুণ 16, 168 হচ্ছে তোমার এলসিএম। তো তোমার কাজ হবে 900-কে 168 দিয়ে ভাগ দেওয়া, যেটা রিমেনিং থাকবে সেটা তোমার হবে অ্যান্সার। তাহলে হচ্ছে 5 6 30, হ্যাঁ 5 দিয়েই দেখা যাক। 5 8 40, 5 8 40, শূন্য বসে 7 থেকে 4, 5 6 30, 34-এ 4 বসে, 5 একে 5 আর 3-এ 8। তাহলে যদি আমি 60 বাদ দিচ্ছি, তার মানে এই 840টাই কি হচ্ছে? 900-র কাছাকাছি অ্যান্সার, যেটা এদের সবাই দিয়ে ভাগ যায়। কিন্তু যদি তুমি বলো যে আমি এত কিছু ঝামেলাতে যাব না, সিম্পলি ডিভিসিবিলিটি অ্যাপ্লাই করবে। ডিভিসিবিলিটি অ্যাপ্লাই করবে, এখানে দেখো 8 আছে। 8-এর ডিভিসিবিলিটি রুলস কি? লাস্টের 3টে ডিজিট ভাগ যেতে হবে 8 দিয়ে। তাহলে এখানে দেখো কে 8 দিয়ে ভাগ যায়? 8 একে 8, 5 8 40, এটা 8 একে 8, 45 আছে, 8 একে 8, 6 8 48, এ 8 দিয়ে ভাগ যায়, এ 8 দিয়ে ভাগ যায়, আর এ 8 দিয়ে ভাগ যায়, এই দুটো যায় না। তাহলে এই দুটো অপশন থেকে এলিমিনেট করে দিলাম। 8-এর পর হলো, এবার তুমি কি দেখবে? তুমি চাইলে 3 দেখে নিতে পারো। 8 আর 4-এ 12, 8 আর 4-এ 12, 12 আর 8-এ হচ্ছে 20। তাহলে 3-এর যখন ডিভিসিবিলিটি রুলস টেস্ট করছো, তখন এটা আবার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জাস্ট এটাই অ্যান্সার। বুঝলাম যে তখন এটা ছাড়া তোমার কাছে মার্কিং করার কোনো অপশন হাতে পড়ে থাকলো না। তাহলে বুঝতে পারলাম ডিভিসিবিলিটি রুলস দিয়ে আমি কিভাবে এত কিছু না কেটে অ্যান্সারগুলো করতে পারবো। হ্যালো, হ্যালো, বুঝতে, আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। বেশ, একটু রেসপন্স করো, কারণ আমি তো কারো মুখ দেখতে পাচ্ছি না ধরো। তাহলে দেখো, এবার আমরা পরেরটা যাব। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি সাবট্রাক্টেড ফ্রম 1936 সো দ্যাট দ্য রিমাইন্ডার। এই অঙ্কটা হয়েছে না আগে? এই অঙ্কটা হয়েছে মনে হচ্ছে। এটা 39 হয়নি না? 39 অ্যান্সার এটা। তুমি তো আগের দিন ছিলে ক্লাসে, তুমি বাড়িতে করেছিলে আগে? আমাকে এটা অ্যান্সার দাও, বাড়িতে করেছিলে? হুম, হ্যাঁ। তুমি গ্রুপে আসো? আমি জানবো, তুমি জানবে না? তুমি এতদিন ধরে পড়ছো, তুমি জানো না তুমি গ্রুপে আছো কি নাই? তুমি নেই?
তাই তো? গ্রুপে তুমি দেখো তো একবার গ্রুপে তুমি আছো কি না ভালো করে। কিন্তু আমি একটা কথা বলে রাখি, এরকম ক্যাজুয়াল নিয়ে যদি পড়ো তাহলে পড়ো না। তুমি এটা বলতে পারছো না যে তুমি গ্রুপে আছো কি না, মানে এরকম ক্যাজুয়াল হলে কি করে হবে? ইভেন আমি তো তোমাকে দেখিয়ে দিতে পারবো স্ক্রিনশট নিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি যে তুমি গ্রুপে আছো কি না। এত ক্যাজুয়াল হলে কি করে হবে? ইভেন এই অঙ্কটা যদি তোমাকে আমি বলি যে আর এই অঙ্কগুলোর অঙ্ক টুকতে পারছো না, তো ঠিক আছে, তুমি আমি এটাও ধরে নিলাম যে আমি যে রাফ কপিটা পাঠাই সেই কপিটা হয়তো পাঠাইনি, এলসিএম এসএফ এ পাঠিয়েছিলাম আমি, কতদিন পাঠিয়েছিলাম রাফ কপি কিছু, রাফ কপি পাঠাইনি। তো রাফ কপি যদি রাফ কপি যদি আমি নাও পাঠাই রাফ কপি, ঠিক আছে, তবুও কি তুমি ক্লাসটা রিঅ্যাটেম্প করতে পারবে না? রাফ কপি পাঠাইনি কে বললো? রাফ কপি পাঠাইনি কে বললো? তার নামটা আমাকে একবার দিয়ে দাও। কতদিন পাঠাইনি রাফ কপি? হ্যাঁ একদম, আজকে রাফ কপি পাঠিয়ে দেবো। তোমাকে টুকতে হবে না, তুমি বাড়িতে তো খাটছোই না। বাড়িতে না খাটলে ভাই আমার হাতে কিছু নেই। কারণ সেম অঙ্ক, তুমি যদি বলো যে সেম অঙ্ক বারবার করাতে হবে তাহলে আমার পক্ষে হবে না, এরকম ক্যাজুয়াল হলে হবে না। দেখো, বলা হচ্ছে 1936 একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে 9, 10, 15 দিয়ে ভাগ করব এবং সেই ক্ষেত্রে রিমাইন্ডার আসবে 7, এটাই বলা হচ্ছে। তাহলে আমাদের কাজ হবে 9, 10, 15 এলসিএম নয়, ঠিক আছে, 9, 10, 15 এলসিএম নয়। তো এই ক্ষেত্রে আমাদের কেস কি হয় যে 9, 10, 15 যদি এলসিএম নিই আমরা, তাহলে আমাদের কি আসছে সেটা দেখে নেবো একবার। কি আসছে আমাদের? আসছে যে 9 ইন্টু 5 ইন্টু 2, 5 দুগুণ 10, 90, এটা আমাদের আসছে 90। তাহলে আমাদের কাজ হবে যে এই ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের এইখানে এই অপারেশনটা করতে হবে। তো আমাদের দেখতে হবে যে 1936 আছে, 1936 একে 90 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে, 90 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে 180, এখানে কি হচ্ছে 3 আর এখানে হচ্ছে 1 দিয়ে যদি ডিভাইড করো তাহলে হচ্ছে 90, তাহলে আমাদের কত আসছে? 46 আসছে। তাহলে আমাদের 46 আসছে রিমাইন্ডার। তো 46 যদি বাদ দিই 1936 এর থেকে তাহলে আমার কোনো রিমাইন্ডার থাকবে না, কিন্তু কোশ্চেনে আমাকে বলা হয়েছে যেন 7 রিমাইন্ডার থাকে। তার মানে পুরো 47 বাদ দিলে তো হবে না, যেটা রিমাইন্ডার পড়ে থাকছে সেটাই বাদ দিতে হবে। হ্যাঁ দাদা বলেন। না না না, আমি কিছু মনে করি না, আরে আমি আপনার ফোনটা কেটে দিলাম, অ্যাকচুয়ালি আমি পড়াচ্ছি তো ওই জন্য কেটে দিয়েছিলাম। হ্যাঁ না না হ্যাঁ 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 দাদা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদা। হ্যালো। হুম। তো দেখো আমাদের এখানে কি আছে, 46 আছে। তো 46 যদি পুরোপুরি বাদ দিয়ে দিই তাহলে আমাদের রিমাইন্ডার কিছুই থাকবে না, আমাদের 7 রিমাইন্ডার থাকা চাই। তাহলে আমাদের কি করতে হবে? 46 থেকে 7 বাদ দিয়ে যদি 39 যেটা পড়ে থাকলো, 39 যদি 1936 থেকে আমি ছেঁটে দিই তাহলে 7 আমার রিমাইন্ডার থাকছে, কারণ 7 আমার রেখে বাদ বাকিটা ছেটে দিয়েছি। আমি টোটাল 46 ছাঁটলে আমার কিছুই রিমাইন্ডার থাকতো না, কিন্তু আমি 46টাকে পুরোপুরি বাদ দিইনি, আমি 7কে হাতে রেখে দিয়েছি, দিয়ে এক্সেস যেটা আছে সেটা বার করে দিয়েছি। 7কে কেন রাখলাম? কারণ কোশ্চেনে বলা হয়েছে আমাদের 7 রিমাইন্ডার থাকতে হবে, যার জন্য আমাদের এটা 39 অ্যান্সার হবে। একটু বুঝলাম কিন্তু। আচ্ছা, চলো পরেরটা। দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম 10,000 so that the remainder may be divisible by 32, 36, 48। মানে ধরো 10,000 থেকে
সব থেকে আচ্ছা, তাই এখানে গ্রেটেস্ট হতো না, বুঝলে তো? হ্যালো, এখানে গ্রেটেস্ট হবে না, কেন হবে না সেটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি। হ্যাঁ, গ্রেটেস্ট হবে না, ওখানে গ্রেটেস্ট মানে হচ্ছে সব থেকে বড় একটা নাম্বার বাদ দেব, দিয়ে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি একটা স্মল নাম্বার পাবো। এই স্মল নাম্বারটা হবে ডিভিজিবল বাই 32, 36 অ্যান্ড 48। তো আমাদের এখানে যে নাম্বারগুলো, এই অপশনগুলো দেখছি, এই অপশন দেখে সবগুলোই তোমার নয়ের ঘরে। তাহলে এখানে সব থেকে বড় নাম্বার বাদ দিলে ছোটোর দিকে নাম্বার আসবে, তো কোনোদিনই সম্ভব নয়। এখানে আমাদের হবে দ্য স্মলেস্ট নাম্বার দ্যাট ক্যান বি সাবট্রাক্টেড ফ্রম এত। মানে আমাদের অন্যান্য, আমাদের অ্যাকচুয়ালি কেসটা হবে যে এই 1000 থেকে 10,000 থেকে আমাকে স্মল একটা নাম্বার বাদ দিতে হবে, যেখানে আমি গ্রেটেস্ট নাম্বারটা পাবো। এই গ্রেটেস্ট নাম্বারটা ডিভিজিবল হবে কে দিয়ে? 32 দিয়ে, 36 দিয়ে, 48 অ্যান্ড 54 দিয়ে। বুঝতে পারলাম অ্যাকচুয়ালি অঙ্কটার এরর কোথায় আছে? হ্যাঁ, গ্রেটেস্টটাতে আমার স্মল হবে, স্মলেস্ট। ঠিক আছে, এই হ্যাঁ, এই যে বিয়োগ করছি, বিয়োগ করে যেটা পড়ে থাকছে এটাই তো রিমাইন্ডার আমার, তাই কি নয়? হ্যাঁ, তাহলে এই রিমাইন্ডারটাকে যদি আমার এই 9 ডিজিটের ঘরে দেখাচ্ছে, তাহলে তার মানে কি আমাদের স্মলেস্ট কিছু বাদ দিতে হবে, 9 ডিজিটের ঘরে তো নইলে থাকবে না, না? বুঝলাম, এটা হচ্ছে আমাদের ঘটনা। এই ধরনের অঙ্কগুলো আমাদের সিম্পল কাজ হবে যে আমাদের অপশন ভেরিফাই করা। তো এখানে 8 দিয়ে দেখতে পারি, 8 দিয়ে, এখানে 36 আছে মানে 9 দিয়েও দেখতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে 54 আছে, তা আমার প্রথম কাজ হবে 8 দিয়ে দেখা আর 9 দিয়ে। তো আমি 9 দিয়ে দেখি, 6 আর 3 9, 1, এটা আমাদের ক্যান্সেল, নয় 9 দিয়ে ডিভিজিবল নয়। এটা দেখা 9, এটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। আচ্ছা, এটা 6 আর 3 9, এটাও 9 দিয়ে ডিভিজিবল নয়। এটা দেখে নাও, এটাও 9 দিয়ে ডিভিজিবল নয়। তাহলে আমরা 9 এর ডিভিজিবিলিটি টেস্ট করে দেখো, আমরা এক ঝটকায় বলে দিতে পারছি এটা অ্যান্সার। বুঝলাম সবাই যে আমরা ডিভিজিবিলিটি টেস্ট করে এলসিএম এর অঙ্কগুলো অনেক কিছু না করে অ্যান্সার কিভাবে বার করব। এই 9 ডিভিজিবিলিটি টেস্টে কারো কোনো সমস্যা হলো? আচ্ছা, তাহলে ক্লাসের টাইম আপ, আমি রিস্টার্ট করছি, ঠিক আছে? রিস্টার্ট করছি ক্লাসটা, সবাই রিজয়েন করে। চারজন মাত্র, বাদ বাকিদের কি হলো? অবশ্যই, আমি শেখাচ্ছি কেন নইলে ভাই এত কষ্ট করে। কষ্টের ফল তো ভাই আমি এমনিও পাচ্ছি প্রত্যেক মাসে মাসে, তাই না?
আমার কাছে এখনো অবধি, যখন বললে তখন এই কথাটা বলতে ইচ্ছা করলো, আমার কাছে আমি এখনো অবধি কতজনকে পড়িয়েছি কম্পিটিটিভের ম্যাথের জন্য, এর আগের দিন হিসেব করছিলাম, এখন অবধি প্রায় 125 জনকে পড়িয়েছি। তাদের মধ্যে মোটামুটি কন্ট্যাক্ট আছে হয়তো 50 জনের সঙ্গে, বাদ বাকিদের সঙ্গে কন্ট্যাক্ট নেই, মানে তারাই হয়তো কন্ট্যাক্ট করে না। তো তো 50 জনের মধ্যে একজন পেয়েছে ব্যাংকে, আর 2জন কনস্টেবলে, একজন এসআই, মানে এখন অবধি মাত্র 4জন পেয়েছে চাকরি আমার কাছ থেকে পড়ে। তো সাকসেস রেট খুব ভালো তা বলবো না, তোমরাও পাও তাহলে খুব ভালো লাগবে। দেখো, তাহলে এবার আমরা পরেরটা দেখব। হোয়াট ইজ দ্য লিস্ট মাল্টিপল অফ 7 হুইচ হোয়েন ডিভাইডেড বাই 12 এই 2, 3, 4, 5, 6 লিভস দ্য সেম রিমাইন্ডার 1, 2, 3, 4, 5। দেখো আমাদের কি আছে, এদের দিয়ে ভাগ করলে এইটা রিমাইন্ডার থাকছে, তাহলে আমাদের প্রত্যেকের পজিটিভ রিমাইন্ডারে যদি আমরা যাই তাহলে প্রত্যেকের ডিফারেন্ট আসছে, তাহলে আমাদের কাজ কি করতে হবে, আমাদের প্রত্যেকের নেগেটিভ রিমাইন্ডার দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। এলসিএম নিতে হবে, এলসিএম কি 2, 3, 4, 5 অ্যান্ড 6-এর এলসিএম নিতে হবে। নেগেটিভ রিমাইন্ডার দেখো প্রত্যেকের ক্ষেত্রেই একই আছে, তাহলে এই হবে। কিন্তু আমাদের এই করে কি হবে, 2, 3, 4, 5, 6-এর যদি আমরা এলসিএম নিই তাহলে দেখো সেটা কি আসবে বলতো, 60-র মধ্যে হয়ে যাচ্ছে। 60 - 1 করলে আমাদের আসছে 59, তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে না। আমরা কি বলেছিলাম এরকম কেসে, আর 59 আমাদের 7-এর মাল্টিপলও নয়, তাহলে আমাদের কাজ কি করতে হবে, আমাদের বলেছি যখন এরকম এক্সট্রা কোনো একটা শর্ত দেবে, যেমন এরকম একটা অঙ্ক ছিল, সেখানে মনে করে দেখো রিমাইন্ডারটা সেম ছিল, এই রিমাইন্ডারটা সেম ছিল, আর ওই মাল্টিপলটা ছিল 9-এর মাল্টিপল। মনে আসছে অঙ্কটা, রিমাইন্ডার সেম ছিল, মাল্টিপল এই রিমাইন্ডারটা সবার সেম ছিল, আর মাল্টিপলটা ছিল 9-এর। ওই ধরনের কেসেও যা এখানেও তাই, যে আমাদের কে ইন্টু এলসিএম এটা মাথায় রাখতে হবে। তাহলে কে ইন্টু 60 - 1 অর্থাৎ 60K - 1। তাহলে এবার আমাদের এখানে দেখতে হবে যে এখানে 7-এর ডিভিসিবিলিটি হওয়াতে কে বাধা সৃষ্টি করছে। 7 - 9 = 63, তাহলে হবে না, 7 - 8 = 56, 56K প্লাস 4K - 1, এটা আমাদের 7 দিয়ে ভাগ চলে যায়, ভাগ যায় না এ। তাহলে কে এর ভ্যালু তুমি যদি 1 ধরো তাহলে এই টোটালটার ভ্যালু আসবে তোমার কাছে কত আসছে 3, তাহলে এটা নয়। কে এর ভ্যালু যদি 2 ধরো, কে ইজ ইকুয়াল টু যদি 2 ধরো তুমি, নেগেটিভ রিমাইন্ডার আগের দিনের ক্লাসে হয়েছিল, নেগেটিভ রিমাইন্ডার যে 2 থেকে 1-এর গ্যাপ হচ্ছে 1, 3 থেকে 2-এর গ্যাপ 1, 4 থেকে 3-এর গ্যাপ 1, 5 থেকে 4-এর গ্যাপ 1, 6 থেকে 5-এর গ্যাপ 1, প্রত্যেক ক্ষেত্রে গ্যাপ 1, তার জন্য এখানে 1 - 1 হচ্ছে ডিফারেন্ট রিমাইন্ডার। কিন্তু আজকে তুমি আগের দিনের ক্লাসটা কমপ্লিট করবে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তাও। ডিফারেন্ট রিমাইন্ডার আমি বকলাম বলে বুঝে গেছি বললে তো লাভ নাই, আমাকে যখন জিজ্ঞাসা করেছো আমাকে পুরোটা বোঝাতে দাও। ডিফারেন্ট রিমাইন্ডার, কারণ আমি জানি তুমি বোঝোনি। ডিফারেন্ট রিমাইন্ডার যখন থাকবে 1, 2, 3, 4, 5 ডিফারেন্ট রিমাইন্ডার থাকছে, সেম রিমাইন্ডার নয়, সেই ক্ষেত্রে ওদের এই দুটোর গ্যাপটা হয়ে যাবে -1 হিসাবে ট্রিট হবে, মানে যাকে দিয়ে ভাগ করছি আর যে আমাদের রিমাইন্ডার থাকছে তাদের মধ্যেকার গ্যাপটা মাইনাস করতে হয়। এইটা হচ্ছে আমাদের কেস, যে এলসিএম মাইনাস হচ্ছে রিভার্স রিমাইন্ডার, এইভাবে ভাবতে পারো। ডিফারেন্ট রিমাইন্ডার ক্ষেত্রে এলসিএম মাইনাস রিভার্স রিমাইন্ডার এই। তাহলে এখানে কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে 8 - 1 করলে আমাদের 7 আসছে, তাহলে কে এর ভ্যালু 2 তে জাস্টিফাই করছে। আমার সাথে কি এখানে কার মাল্টিপল বলা হয়েছে, 7-এর মাল্টিপল। তো আমি ডিরেক্ট বলতে পারি যে 60K - 1, তুমি এখানে ডিরেক্ট বসাতেই পারো কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2, কে এর ভ্যালু 3 বসাতেই পারো 60K - 1, কিন্তু ওই খাটনিটা আমি খাটতে বারণ করছি, আমি এইভাবে ভাবতে বলছি
যে এখানে কে এর ভ্যালু বসিয়ে তোমাকে ডিরেক্ট ভ্যালু অ্যাজুম করে করে দেখতে হবে, কিন্তু তুমি যদি এটাকে ব্রেক করে নাও যে লাস্টের যেটুকু প্রবলেম করছে 7 দিয়ে ভাগ হওয়াতে আমি শুধু তার ভ্যালুটাই নেব। 56কে ভাগ হয় তো পুরোপুরি 7 7 দিয়ে ভাগ হয়, তাহলে আমাদের কে ভাগ হচ্ছে না, 4k-1 এটাই ভাগ হচ্ছে না। তুমি বলতে পারো যে 4k-1 ভাগ হয় কে এর যে কোনো ভ্যালুর জন্য, বলতে পারো না, কিন্তু 56 তোমার কে এর যে কোনো ভ্যালুর জন্য ভাগ হয়। এত বড় ভ্যালু দিলে যে 7 দিয়ে ভাগ করছো, তোমার এই তো 7 8 56 ভাগ তো চলেই যাচ্ছে। কে এর যে কোনো ভ্যালুর জন্য এটা ভাগ হবে, তাহলে ভাগ যে হয় না তাকে নিয়ে আমাকে মাথা ব্যথা করতে হবে। টোটালটাকে নিয়ে মাথা ব্যথা করলে মাথা ব্যথাই হবে, সলিউশন কিছু আসবে না। বুঝলাম? তাহলে আমাদের এখানে দেখছি যে কে এর ভ্যালু আসছে আমাদের 2। তাহলে কে এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে অ্যাকচুয়ালি নাম্বারটা কি আসছে দেখো, 60 ইন্টু 2 কত আসছে, 120-1 100, এটা আসছে। এবার তুমি যদি ভাবতে যে তুমি 7-এর ডিভিসিবিলিটি টেস্ট করবো, করে নেবে, 7 দিয়ে ভাগ করে নেবে, 7 দিয়ে ভাগ দেখবে এখানে এটাই যাবে আর কেউ যাবে না। পরীক্ষা হলে সবসময় এত সোজা থাকবে তাও না, ঠিক আছে? 59 থেকে না, 59 থেকে কোনোদিন আসা যাবে না, ঠিক আছে? তোমার এলসিএম বা এলসিএম এর গুণফলের সঙ্গে প্লাস মাইনাসটা হয়, তুমি প্লাস মাইনাস করে তার সঙ্গে গুণ করলে কোনো লাভ নাই, ঠিক আছে? বুঝলাম? এই এই অঙ্কটা আর ওইদিকে 9 দিয়ে ডিভিসিবলের যে কেসটা সেম রিমাইন্ডার ছিল, আর এখানে মাল্টিপল অফ 9 ছিল। আমি বলে দিচ্ছি অঙ্কটা কি ছিল, সেম অঙ্ক। The largest 4-digit number exactly divisible by each of 12, 15, 18, 27, এটা করে দাও। এটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে, কারণ এদের এলসিএম বার করলে বেরিয়ে যাবে। তোমার কাজ আমি শুধু এইটুকুই বলছি, তুমি ডিভিসিবিলিটি টেস্ট করে করো। দেখো 9 দিয়ে এটা ডিভিসিবল, কারণ এখানে 27 আছে, তাহলে আমি 9-এর ডিভিসিবিলিটি টেস্ট করবো। এটা 9 দিয়ে ডিভিসিবল নয়, এটা 9 দিয়ে ডিভিসিবল নয়, এটা ডিভিসিবল নয়, তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, এটাই। তাহলে আমরা ডিভিসিবিলিটি টেস্ট করে অ্যান্সার ইনস্ট্যান্ট করে দিতে পারছি 3-4 সেকেন্ডের মধ্যে। এটা আমাদের ডিভিসিবিলিটি মেথডে এলসিএম এর অনেক অঙ্ক হবে, সেগুলো রপ্ত করতে হবে। বুঝতে পারলাম সবাই কেসটা? ডিভিসিবিলিটিতে কারো ডাউট থাকলে আমাকে বলে দেবে, কারণ এটা শিখতেই হবে। কারণ ডিভিসিবিলিটি আমি দেখেছি ইভেন ম্যাক্সিমাম জন শেখাই পর্যন্ত না, ডিভিসিবিলিটি টেস্টে এলসিএম এর বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। মানে এটা আমি 100% অ্যাসুরেন্স দিতে পারি যে শুধু যেখানে তোমাদের পিএসসির জন্য যে সমস্ত কয়েকজন বহরমপুরের স্যার আছেন পড়ায়, আমি নাম করবো না কারো, তো এই ধরনের জিনিসগুলো খুব সিম্পলি হয়ে যায়, সেগুলো শেখে না। কিন্তু তুমি যখন দেখবে তুমি সেন্ট্রালের জন্য যারা পড়ায় দেখবে অনলাইনে অনেকেই পড়ায়, ইভেন আমিও গত বছর, না গত বছর, হ্যাঁ গত বছরে আমি আমার মেন্সের জন্য একজনের কোর্স পারচেজ করেছিলাম। তো ধৈর্য ধরে শেষ করতে পারিনি, কিছুটা করতে পেরেছিলাম। আমি দেখলাম যে হ্যাঁ ওদের পড়ানো আর আমাদের পড়ানো অনেক ডিফারেন্স। কারণ ওরা প্রথম কথা হচ্ছে তোমাকে বেসিক কিছু বলবে না, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তবেই পড়ে লাভ আছে। আর একটা জিনিস হচ্ছে ওরা সবসময় অ্যাডভান্স জিনিসটাকে দেয়, তো আমি চেষ্টা করছি যে দুটোর মাঝামাঝি একটা কপি, মাঝামাঝি জায়গায়, যে বেসিকটাও দেবো অ্যাডভান্সটাও দেবো। কারণ আমাকে গত বছর, মানে গত বছর না তার আগের বছর, মানে এর আগের সিজিএল এর যেবার প্রিলিটা পার হয়েছিল সেবার মেন্সের জন্য আমি কোর্স নিয়েছিলাম একটা। তোমাদের এখানে এরকম অনেক কিছু ট্রিকি ট্রিকি জিনিসগুলো ওখানে ওরা বলে, যেগুলো আমাদের মানে সত্যি কথা বলতে আমারও অনেক কিছু জানা ছিল না। আমাদের এই পরের অঙ্কটা দেখবো, দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 1 6, না না না, ডিসিবি রুলস আমাদের এলসিএম এ তোমাদের কি কি অ্যাপ্লাই হলো, 9 অ্যাপ্লাই হয়েছে, 7 অ্যাপ্লাই হয়েছে, 9 আর 8 আর কিছু এখনো অ্যাপ্লাই করিনি। 8-এর ক্ষেত্রে আমি বলেছিলাম লাস্ট 3টে ডিজিট, দেখবে কোথায় বলেছিলাম, দেখেও দিচ্ছি সেটা।
8-এর ক্ষেত্রে লাস্ট 3টে ডিজিট বলেছিলাম, যাই হোক কোথায় বলেছিলাম খুঁজে পাচ্ছি না আমি। এই যে এই অঙ্কটা, এই যে দেখো ডিভিজিবল লাস্ট 3টে ডিজিট 8 দিয়ে ডিভিজিবল হতে হবে, এটা ইকুয়াল টু নয়, এই লাস্ট 3টে ডিজিট ডিভিজিবল হতে হবে 8 দিয়ে। 7-এর ডিভিজিবিলিটি রুলসটা ক্রিটিক্যাল আছে, আমি আসবো ওটা নিয়ে ক্লাস দেবো তোমাদের, সিড নাম্বার জানতে হবে 7-এর ডিভিজিবিলিটি, ঠিক আছে আমি ওখানে আসবো। 7-এর ডিভিজিবিলিটির সিড নাম্বার জানতে হবে, সিড নাম্বার থেকে সিম্পলি হবে। ফাইন্ড 2 3-digit নাম্বার হুজ HCF ইজ 80 অ্যান্ড LCM ইজ এত। তাহলে দুটো 3 ডিজিটের নাম্বার বার করতে হবে যাদের HCF হবে 80, LCM হবে 5760। তাহলে তোমার একটা নাম্বার হচ্ছে AX আর একটা নাম্বার হচ্ছে BX, এটাই তো। তাহলে এদের LCM কি হবে? ABX, HCF কি হবে? X। তাহলে তুমি যদি LCM কে যদি HCF দিয়ে ভাগ দাও, LCM বাই HCF করো, তাহলে সেই ভ্যালুটা কি পাবো? AB এর ভ্যালু পাবো, পাবো কি না? একই জিনিস, আমি আর জিজ্ঞাসাও করলাম না যে ক্লিয়ার কিনা, কারণ একই জিনিস। তাহলে আমাদের এখানে ভাগ করলে কত আসছে? 6 8 48, ঠিক আছে। থাকলো কত আমাদের? 7 আর 2 9, এই 7 8 56, সরি 7 8 56, 8 2 16, 72। তাহলে এ বির ভ্যালু আসছে আমাদের 72। দেখো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন দুটোই 3 ডিজিট নাম্বার বলেছে না, তো 72কে মাঝামাঝি জায়গায় ভাঙতে হবে। 72কে আমরা 1 × 72 এইভাবেও নেব না, কারণ আমরা নিলে দেখতে পাবো কি কি প্রবলেম হবে। আমরা 2 × এতেও নেব না, 3 × ওতেও নেব না, আমরা কাছাকাছি জায়গার বলতে একটাই পাই, সেটা হচ্ছে 8 × 9, 8 9 72। তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারি একটা নাম্বার 8 × 80 আর একটা নাম্বার 9 × 80, 640 720। এবার কেন মাঝামাঝি জায়গায় নিচ্ছি তুমি একবার দেখো তো, 1 আর 72 যদি নাও, তাহলে 1 × 80, এই একটা নাম্বার পাবে, 72 × 80 কি আসছে? 80, আর একটা হচ্ছে এটা গুণ করে যা আসবে তাই। তাহলে আদেও আমাদেরকে ওই গ্যাপ, মানে দুজনের মধ্যে অনেক গ্যাপ আছে সেটা আমাদের নিলে হবে না, দুজনের মধ্যে গ্যাপ কম সেটা নিতে হবে? গ্যাপ কম সেরকম নাম্বারই নিতে হবে, বুঝলাম। এবার কারো ডাউট হতে পারে 8 আর 9 কেন নেব, সেই ডাউটটা ক্লিয়ার হবে যখন তুমি আরো পসিবিলিটিগুলো টেস্ট করে নেবে, যখন দেখবে যে অনেক খাটতে হচ্ছে, তুমি নিজেই কারণটা উদ্ধার করে নেবে যে কেন 8 আর 9 নিতে হচ্ছে। কারণ প্রত্যেকটা গুণ করে এরকম রেজাল্টগুলো যখন দেখবে, মাথায় ধারণাটা চলে আসবে। আমি রেজাল্টে এখন যাচ্ছি না। দেখো কি বলা হয়েছে, LCM of two number is 2310 and their HCF is 30. If one of the number is 7 × 30, find the other number. তাহলে আদার নাম্বারটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। 3 7 21 আর হচ্ছে আমাদের 3 7 21 77, তাহলে 11 × 30 330, এটা হবে আদার নাম্বার। তোমার যদি সমস্যা হয় এইভাবে দেখে নাও যে LCM × HCF বাই একটা নাম্বার, তাহলে আদার নাম্বার বেরিয়ে চলে আসবে এই 330। সোজা অঙ্ক ছিল একদম। দেখো এবার আমরা এখানে আসছি, থ্রি বেল কমেন্স টোলিং টুগেদার অ্যান্ড দে টোল আফটার 0.25 সেকেন্ড, 1 সেকেন্ড অ্যান্ড 125 সেকেন্ডস রেসপেক্টিভলি, আফটার হোয়াট ইন্টারভ্যাল দে উইল টোল এগেন টুগেদার। তাহলে একটা বেল বাজছে 0.25 সেকেন্ডে, একটা বেল বাজছে 0.1 সেকেন্ড অন্তর অন্তর, একটা বেল বাজছে 0.125 সেকেন্ড অন্তর অন্তর। তাহলে এরা কখন আবার একসঙ্গে বাজবে? তাহলে আমার কাজ হবে ওদের LCM নেওয়া। তাহলে LCM নেওয়ার আগে ওদেরকে সেম ডিজিটে কনভার্ট করো। 250, এটাকে ধরে নাও 250, এটাকে ধরে নাও 100, আর এটা ধরে নাও 125। তো আমরা আগের ডিজিটে ব্যাক করবো কি করে? 3টে ডিজিট ডেসিমালকে সরিয়ে দিলে আগের ডিজিটে ব্যাক করে চলে আসবো। তো ওটা আমরা মাথায় রাখবো, খাতায় কলমে করবো না এখন। এদের যদি তুমি LCM নাও, দেখো কি পাবে? LCM পাবে তুমি 500। তাহলে তোমার কি বলেছিলাম যে প্রত্যেকেরই আমরা 3টে ডিজিট করে LCM সরিয়ে দিয়েছি, দেখো।
তাহলে আমাকেও এখান থেকে আবার ব্যাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কি আসবে? 0.5 সেকেন্ড। ক্লিয়ার সবার কাছে জায়গাটা? হ্যালো, কারো ডাউট থাকলো? আচ্ছা, আর একটা অঙ্ক করাবো দিয়ে ছেড়ে দেবো, বুঝতে পারলে তো? তা বলা হচ্ছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট সাম অফ মানি হুইচ কন্টেন 2.250 রুপিস 20 অ্যান্ড 1.20 অ্যান্ড রুপিস 750। তাহলে এই পরিমাণ টাকাগুলো থাকবে কত টাকার মধ্যে? এটা হয়েছে আমার কোশ্চেন দিয়েছে। তাহলে আমরা কি বলেছি, আগে ডেসিমেলে যখন প্রবলেম করছে প্রত্যেকে সেম ডিজিটে কনভার্ট করবে। তাহলে 2.5 আছে, এটাকে 25 লেখো। 200 আছে, তাহলে এরও ডেসিমেল যদি এক ঘর সরাও, মানে 20 আছে, তাহলে ওটা কি হবে? 200 হবে। এখানে 1.2 আছে, জিরোটা ভুলে যাও, 1.2 আছে, তাহলে সেটা কি হবে? 12 হবে। এখানে কি আছে? 7.5, তাহলে সেটা কি হবে? 75 হবে। এদের যদি তুমি এলসিএম নাও তাহলে সেটা কি হবে বলো তো? এটা দেখো, এলসিএমটা 600 হবে না? আমি মুখে মুখে বলে দিলাম, তোমরা দেখবে এদের এলসিএমটা কি আসছে। তাহলে দেখো, তুমি প্রত্যেকের ডেসিমাল ক ঘর সরিয়েছিলে? এক ঘর করে সরিয়েছিলে। তাহলে তুমি এখান থেকে আবার ব্যাকে নিয়ে আসো ডেসিমাল, তাহলে কি আসছে? 60.0। তাহলে আমাদের কি আসবে? 60 অ্যান্সার আসবে। বুঝতে পারলাম সবাই আমরা? সবার ক্লিয়ার? আচ্ছা, তোমাদের নেক্সট পড়া হবে কি বার? বুধবার, তাই তো? বুধবার 12টাতে। হ্যাঁ, 600 এলসিএম আসছে। তুমি প্রত্যেকের ডেসিমাল এক ঘর করে সরিয়েছিলে। 0.25 কে 25 লিখেছিলে, 20 কে 200 লিখেছিলে, 1.2 কে, হ্যাঁ, তাই এখান থেকেও এক ঘর ব্যাকে নিয়ে আসলাম, দিয়ে 60 চলে আসলো। এই ছিল অঙ্ক। ক্লিয়ার? আমি রাফ কপিটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে কিছুক্ষণ পরে। আর ক্লাস রেকর্ড আমি করেছি রাহুল, তোমার টেনশন নাই, আমি আপলোড করে দেবো। ঠিক আছে?